এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মা মা যাও, তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। দাদা আমাকে পাঠিয়েছে তোমাকে পিকনিকে নিয়ে যেতে। আমি যাব না। যাবে না মানে? যাবে না কেন? দাদা আমাকে নিজে পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে। তো তাতে কি হয়েছে? তো দাদা বললেই আমি ছুটতে ছুটতে যাবো নাকি? হ্যাঁ, কি মনে করিস নিজের মাকে? আমি যাব না যখন বলেছি তখন যাব না, তুই যা। মা 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 দেখো, শুধু শুধু অশান্তি কেন করছো? দেখো আমার অনেক কাজ আছে, সেটা তো বোঝো। যাও না, তুমি কি রেডি হয়ে নাও, আমি ভেতর থেকে টাকাটা নিয়ে আসছি। এই টাকা? কিসের টাকা? দাদা নিয়ে যেতে বলেছে। টাকা? ইন্দ্র বিশ্বকে টাকা নিয়ে যেতে বলেছে? আরে ও শ্বশুর বাড়িতে ওর টাকা কোন কাজে লাগবে? মা আমি কি করে জানবো? দাদা যেটা বলছে আমি সেটা করছি। আচ্ছা যাই হোক, যাও তুমি গিয়ে রেডি হয়ে নাও। আর বলো তো, আলমারির চাবিটা কি দাদার টেবিলে রাখা আছে? ব্যাগ আছে হয়তো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রেডি হয়ে নাও, আমি দেখে নিচ্ছি। যাও। বিশুকে পাঠিয়েছে ইন্দ্রর টাকা নেওয়ার জন্য। কিসের টাকা নিতে পাঠিয়েছে? আসলে রানাদানা একটা ব্যবসা শুরু করতে চায়, তার জন্য কিছু টাকার দরকার। সায়ন কিছুটা দেবে, আর বাকিটা যদি তুমি দিয়ে দিতে তাহলে রানাদা একটা ব্যবসা শুরু করতে পারত। এটা তো খুবই ভালো প্রস্তাব। আর তাছাড়া আমি নিজেও বাবাকে কথা দিয়েছিলাম যে রানাদাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনবো। রানাকে টাকা দেওয়ার জন্যে? হ্যাঁ, ইন্দ্র তো বলেছিল রানাকে টাকা দেবে, সেই জন্য নয় তো? কি করে জানবো আমি? কি করে জানবো? না না না, ওদের ওখানে আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, আর সময় কাটানোর ইচ্ছে তো নেই। তো টাকার কথা যখন শুনেছি, শেষ পর্যন্ত জানতে হলে আমাকে তো ওখানে যেতেই হবে। তাই রেডি হয়ে নি। আরে জোরে হাততালি দাও, কাকু রান্না করছে। মা আরে আসুন মা। আসুন আসুন আসুন, বসুন। বিশু, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি চাই যে তুমি আমাদের সঙ্গে থাকো। স্যার, আমার আসলে একটা জরুরি কাজ আছে, আমি চলে যাব। আমি মাকে পৌঁছে দিতে এখানে এসেছি। স্যার আমার দেরি হচ্ছে, আমি আসছি। আমি জানি বিশুদা, তোমার এখন কোনো জরুরি কাজ নেই, তুমি পালিয়ে যাচ্ছ। রিপোর্টে কি এলো? রিপোর্ট একদম ঠিক আছে, বিথির কিচ্ছু হয়নি। তা উনি কোথায়? ওই তো। ওই যে। তা কি ম্যাডাম, বলেছিলাম তো, মিলে গেল। এবার না বিশ্বাস হলে নিজেই দেখে নেনে ধর। আরে কি হলো, এত বড় একটা গুড নিউজ নিলাম, সবাই দাঁড়িয়ে আছো কেন? চলো অনুষ্ঠান শুরু করো। কি রানা, তো নাটক থেকে গাটা একেবারে জ্বলে যাচ্ছে, আর নেওয়া যাচ্ছে না। কোথায় গেল বলো তো? আজকে ওদের কিসের কাজ? আমি তো সেটাই ভাবছি, কোথায় গেল বলতো। বাদ দাও, অত ভেবে লাভ নেই। আমরা বরঞ্চ আজকের দিনটা মজা করে কাটাই। এসো। সায়ন এখনো এলো না কেন? ওকে একটা ফোন করি, এই সুখবরটা তো ওকে আগে দিতে হবে। বিথি, এই সুখবরটা সায়ন নিশ্চয়ই জানে। তোমার সুখবরটা সায়ন জানবে না কখনো হতে পারে? তুমি বাস্তবটা বোঝার চেষ্টা করো বিথি। এখন যদি রিপোর্টে বেরো তোমার কিচ্ছু হয়নি, তাহলে পারবে? তুমি পারবে শিবানীর আনন্দটা ফিরিয়ে দিতে? বলো পারবে? পারবো না। আমি কোনো পুতুল নই যে তোমাদের কথায় উঠবো, তোমাদের কথায় বসবো। তোমরা কথা বলতে বললে কথা বলবো। বলে যাও না আমি একটা মানুষ।
বিথি ফোন করছে? না না, এখন ওর ফোনটা ধরা যাবে না। সায়ন ফোনটা কেন তুলছে না? এবার তো সত্যি সত্যি টেনশন হচ্ছে। বিথি, কি ব্যাপার, দুশ্চিন্তা করছো কেন? সায়নকে নিয়ে চিন্তা করছো? ও বুঝতে পেরেছি, তুমি ফোন করেছো কিন্তু ফোনটা তোলেনি। কেন এরকম করছো? এক কাজ করছি, আমি ফোন করে দেখছি। আমারও ফোনটা ধরলো না। কি হয়েছে ইন্দ্র, কে ফোন ধরছে না? বাবা, আমি বিথি দুজনেই সায়নকে ফোন করার চেষ্টা করছি কিন্তু সায়ন কারোরই ফোন ধরছে না। আপনি একবার ফোন করে দেখুন না। হ্যাঁ ঠিক। বাবাও ফোন করছে? হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যালো সায়ন, কি হলো তোমার? এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বাবা আপনারা অপেক্ষা করবেন না, আমার একটা কাজ আছে, আমার দেরি হবে যেতে। বাবা আমাকে একবার দাও তো। তুমি কিন্তু ভুলে যাও না, তোমাকে টাকাগুলো নিয়ে এখানে আসতে হবে। ইন্দ্রদা কিন্তু সব এনেছে। কি করব আমি এবার? টাকা তো দাদাকে দিতে হবে, কিন্তু সেটা বলতেও পারবো না। নিজের পাপের কথা কি করে বলবো? কি হলো সায়ন, তুমি কিছু বলছো না কেন? আরে তোমার কাজ শেষ করে তুমি এক্ষুনি চলে এসো, এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ সায়ন, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো সায়ন। হ্যাঁ আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কাকু আমাকে দাও তো, তুমি রান্নাটা দেখো। সায়ন, হ্যাঁ আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বটলে মিশিয়ে ব্যবস্থা করেছি। হ্যাঁ ডাক্তারবাবু আমাদের সাথে রয়েছে। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো। আমি রাখি এখন। হ্যাঁ হ্যাঁ দাদা, দেখ আমি তোকে রিকোয়েস্ট করছি, তোরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, মানে রানাদার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। এই তুই চাইলে আমি কারখানাটা তোকে দিয়ে দেবো, কিন্তু একটা কথা বল না, আমার পাপের সাথে তুই আমাকে দে, ওদের কেন দিচ্ছিস বল? বল না। হে দাদা, চাও কি করা যায় বলো তো? না 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 না, আমি গান গাইতে পারবো না। না না না, তোকে গান গাইতেই হবে। আরে বাবা, না না বাবা, যখন এত করে বলছে সবাই গা না। হ্যাঁ দিদি, হয়ে যাক একটা গান। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইবো, কিন্তু তোকেও গাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই শুরুটা তো কর। শুরু কর। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাহ প্রাণ। বন্ধ করো। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশিপুরে মোরে আরো 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 দাও টান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বাহ, অনেকদিন পর আপনার গান শুনলাম স্যার, খুব ভালো লাগলো।
আসবে সায়ন। কাকু একটু টেস্ট করে দেখো তো। দে দে দেখি। কেমন হয়েছে? দারুণ দারুণ। কি করছিস? এই 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 ঝিনুক ঝিনুক, এই কি রে, আমরা এখনো খাইনি, তুই লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস? তুই একটু কাট, আমার খুব খিদে পেয়ে গেছিল, আমি কি করব? কি রে বিথি, কি দেখছিস? আজ কত বছর পর বড়দিনে আমরা সবাই একসাথে আনন্দ করছি বল, সেটাই প্রাণ ভরে দেখছিলাম। সত্যি সবাই খুব আনন্দ করছে। ঠিকই তাই। আচ্ছা এখন এসব কথা থাক, তোদের কি খেয়াল আছে যে আমরা এখনো কেউ খাইনি? চল সবাইকে খেতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চল চল চলো তোমাকে হেল্প করে দিচ্ছি। হ্যাঁ চলো চল দি ভাই। এই জয়ন্তা কেটে কে আন চা। বোনেদের ফুর্তি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। আমার ছেলেদের সর্বনাশ করে এদের ফুর্তির শেষ নেই। কি রে ডাকলাম তো, চল। দেখ না সায়ন এখনো এলো না। দেখ চিন্তা করিস না, ও হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। না রে, ও আমার ওপর রেগেই আজ আসেনি। আমার মনে হয় সায়ন বাবার কথা ফেলতে পারবে না, আর ওকে এলেই সুখবরটা দিয়ে ওর রাগ কমিয়ে দেবো। তুমি একদম চিন্তা করো না। কিন্তু আজকের দিনে ওর এত কাজ কিছু আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বরং একটা ফোন করে দেখছি। আরে সায়ন, এই সায়ন, তোমার জন্য দারুণ খবর আছে, তুমি ভাবতেও পারবে না। সায়ন, তুমি মদ খেয়েছো? হ্যাঁ ইন্দ্রদা, না খেলে তো আমি এখানে দাঁড়াতেই পারতাম না। প্রীতিকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম, কিন্তু আজকে প্রীতি আমার সব শেষ করে দিল। সায়ন তুমি কি বলছো? আমরা কিছু বুঝতে পারছি না। সায়ন ঘটনাটা কি একটু পরিষ্কার করে বলো না। আমি টাকাটা আনতে পারিনি। সায়ন, টাকা আনতে পারোনি মানে? শেষ, সব শেষ হয়ে গেল। তুমি তো নিজেই বলেছিলে রানাদাকে ব্যবসার জন্য টাকা দেবে। টাকাটা যে তোমায় জোগাড় করতে হবে এমনও না, তোমার কাছে টাকা ছিল। এখন বলছো সব শেষ। কি করেছো টাকাগুলো দিয়ে? কাকে দিয়েছো টাকাগুলো? বিথি, কেন এত রাগারাগি করছিস তুই? সর, আমাকে কথা বলতে দে। শান, এদিকে এসো, এদিকে এসো। কি অবস্থা হয়েছে তোমার? এরকম অবস্থা তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি আমাকে বলো কি হয়েছে। তুমি আমাকে বলতে পারো। সায়ন, সায়ন, আমি কিন্তু একটু একটু বুঝতে পারছি। হ্যাঁ, আসলে রোদে তো আমার চুলে পাক ধরেনি। সংসারে ভালো মন্দ দেখতে দেখতে অনেকগুলো দিন তো পার করেছি, তাই আর কেউ বুঝুক আর না বুঝুক আমি কিন্তু বুঝতে পারছি। আচ্ছা বেআই মশাই, আপনার মেয়েরা ওই যে কি যেন একটা গান গাইছিল বলুন তো, মনে পড়ছে আপনার? মা,
কি হলো, মনে পড়ছে না আপনার? আমার কিন্তু একটা গান মনে আছে, অতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমার এই ছেলের সঙ্গে আপনার মেজো মেয়ের বিয়ে হওয়ার পর থেকে আপনারা যা রঙ্গ তামাশা দেখাচ্ছেন না সকলে মিলে, বাবা, ছেলে না পড়িয়ে আপনি কিন্তু একটা নাট্য কোম্পানি খুলে ফেলতে পারতেন। আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আপনার তো বোঝার দরকারও নেই। কখনো ভালো ছেলে দেখলে মেয়েদেরকে লেলিয়ে দিয়েছেন, কখনো জামাইয়ের মাথায় টুপি পরিয়েছেন, এসব করে তো আপনার দিব্যি চলে যাচ্ছে, আর এক পা ঘাটে দিয়ে বসে আছেন। তাই এই সব কিছু না বুঝলেও আপনার তো ক্ষতি নেই। বেয়ান, মা তুমি সব কি বলছো? দয়া করে চুপ করো মা। এই কি বলছো কি রে? যে কথাগুলো তোর বলা উচিত ছিল সেই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি, আর এখন তুই আমাকে বলছিস কি বলছো? সত্যি করে বলতো, তুই কি এদের নাটকটা ধরতে পারছিস না, নাকি তুই নিজেই আমার সামনে নাটক করছিস? মাসিমা, যা হয়েছে আমার আর আমার বরের মধ্যে হয়েছে। আপনি আমার ফ্যামিলিকে কেন টানছেন? আমার বাবাকে ছোট করছেন। লাজে যেই পা পড়েছে অমনি একবারে ফোঁস করছে। তাই গোটা নাটকটা সাজানো কি তুমি সাজিয়েছো, তুমি, তাই তো? মা তুমি চুপ করো, আমি একবার সায়নের সঙ্গে কথা বলে দেখছি। সায়ন, সায়ন দয়া করে চুপ করে থেকো না, তুমি আমাকে বলো। তুমি না বললে আমরা বুঝবো কি করে? সায়ন, 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 তুমি আমাকে প্লিজ বলো যে টাকাটা কেন আনতে পারোনি? কি করে টাকাটা আনতে আমি বলবো? আমি একটা ভুল করে কি ভুল করেছো বলো সায়ন। কিসের ভুল সায়ন? কি হলো সায়ন, বলো কিসের ভুল? অনেক হয়েছে, অনেক হয়েছে। নিজের সংসার ছেড়ে সময় নষ্ট করে এইসব নাটক দেখার জন্য আমি কিন্তু আসিনি। এই ইন্দ্র, কিরে, তুই কি এখনো কিছু বুঝতে পারছিস না? এখনো তুই বলবি যে তোর শ্বশুর মশাই আর তার মেয়েরা একেবারে ধোয়া তুলসী পাতা? নিজের মাকে তো সময় দিতে পারিস না, কিন্তু বউয়ের পেছনে ল্যাজ নাড়িস। বউয়ের কথাই তুই বর্ধমান চলে গেলি কি না শালীর পরীক্ষা? নিজের মার সঙ্গে দুদণ্ড কথা বলিস না, কিন্তু শ্বশুর বাড়িতে পড়ে থাকিস। এবার দেখ, আসল সত্যিটা দেখ তুই। তোর টাকা হাতানোর জন্য এরা সকলে মিলে একটা কত বড় নাটক করেছে। বেয়ান, কি বেয়ান বলছেন? কি বেয়ান? কিসের বেয়ান? লজ্জায় আমার একেবারে মাথা কাটা যাচ্ছে যে এইরকম একজন চোর মাতালের বাড়ির মেয়েকে আমার বাড়িতে নিয়ে গেছি আমি। কি ভেবেছেন আমরা কিচ্ছু বুঝতে পারবো না? আপনি আর আপনার এই অপদার্থ জামাই আমার ছেলের টাকায় ব্যবসা করবেন ভেবেছিলেন, তাই না? কিন্তু চক্ষু লজ্জার খাতিরে একবারে টাকাটা চাইতে পারছিলেন না, সেই জন্য এই সায়নের নাটকটা ঢুকিয়েছেন। আর আমার ছেলেটা তো একটা গাধা। একটু ভালো ব্যবহার করবেন, একটু আনন্দ ফুর্তি করবেন ওকে নিয়ে, আর তারপরে সায়ন এসে বলবে টাকা জোগাড় করতে পারেনি, তখন আপনারা সবাই খুব দুঃখ পাবেন, আর তারপর আমার ছেলের মাথাটা ভালো করে মোড়াবেন, তাই না? মাসিমা, আপনার যা বলার আপনি আমাকে বলুন, বাবাকে আপনি একটাও কথা বলবেন না। এই তুমি কে? তুমি? তোমার মতো মেয়ের সঙ্গে না আমার জুতো কথা বলে না। বেয়ান, আপনি শান্ত হন। বিশ্বাস করুন, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না।
আর তাছাড়া এক জামাইকে ঠকিয়ে আর এক জামাইয়ের সংসার গোছানোর কোনো মানসিকতা আমার নেই। চোরের আবার মানসিকতা?